খুবই পুয়ার ওদের প্রত্যেকটা স্ক্রিপ্ট এইচ এন্ড এভরি আমি যদি আপনি করেন এইচ এন্ড এভরি প্রত্যেকটা ক্ষেত্রেই তো দেখা যাচ্ছে যে আসলে ওরকম কিছুই না ভাই। একটা মাদ্রাসার ছাত্র সে তোমার কতটুকু ক্ষতি করতে পারবে, সে তোমার কি ক্ষতি করেছে, বা একজন আলেম ওলামা প্রত্যেকটা ক্ষেত্রেই তাদেরকে ধরে ধরে একটা স্ক্রিপ্ট তৈরি করে তাদেরকে অত্যাচার করা হয়েছে। এবং আমার কাছে যেটা মনে হয় আপনি জানবেন যে বাংলাদেশের কিন্তু 80% উপরে মানুষ মুসলিম এবং এটা হচ্ছে ওয়ান অফ দ্য লার্জেস্ট। আপনি ইন্দোনেশিয়া তো মুসলিম আছে, মালদ্বীপে মুসলিম আছে, কিন্তু এত বড় সংখ্যক মুসলিম একটা দেশে এত ঘন কনসেন্ট্রেশনে আর কোথাও নাই। উই আর নাম্বার 1। এবং আনফর্চুনেটলি দেখেন যে আমাদের পেছনে মানে মুসলিমদের পেছনে মানে যেসব শত্রু লেগে থাকার কথা তারা সবাই আমাদের পেছনে আছে এবং তারা খুব গুড এলাই, তারা নিজেরা অনেক ভালো বন্ধু, তাদের নিজেদের অনেক ভালো আছে। তো ওই সংস্কৃতির জায়গাটা থেকে কিন্তু তারা আমাদেরকে হিট করতে চেষ্টা করে সবসময় টেরোরিস্ট হলেই মুসলমান। আমার কথা হচ্ছে যে ঠিক আছে আপনি দেখেন আমাদের গত 16 বছরে অনেক নাটকে সিনেমায় আপনি ভারতীয় ইয়েদেরকে দেখবেন, বাংলাদেশ থেকেও আপনার নায়ক নায়িকারা গিয়ে ভারতে গিয়ে অভিনয় করেছেন, কিন্তু আপনি দেখবেন যে আপনি যে ঘটনাটা এই একজন মুসলিম সে হচ্ছে হিন্দুর জমি কেড়ে নিচ্ছে, আপনি যে মানে প্লটটা দেখবেন, আপনি একটা গল্প দেখান যেখানে একজন মুসলিম একজন আলেম ওলামা উনি একটা ভালো কাজ করেছেন, এরকম কি হয় না দেশে? সেটা নিয়েও একটা গল্প লিখেন, সেগুলো কিন্তু হয়নি। মানুষের মনে প্রচ্ছন্নভাবে ইসলাম বিদ্বেষের একটা চেষ্টা করা হয়েছে। বিগত সময়ে যে জঙ্গি নাটকগুলো আপনি বলছিলেন, আপনি যেহেতু একজন সেনা অফিসার ছিলেন, মানে আপনার দৃষ্টিতে আসলে কি মনে হয় আমাদের দেশটাকে আসলেই এতটা জঙ্গিবাদ ছিল আমাদের দেশে? না, একেবারেই নাই। মানে এজ আই সেড যে প্রত্যেকটা জিনিসই তো সাজানো ছিল, শাপলা চত্বরের ঘটনা থেকে শুরু করে ইনফ্যাক্ট, এবং ওই দিন আমি লিখেছিলাম যে শাপলা চত্বরের জিনিসটা নিয়েও কিন্তু আমি কারেক্টলি জানতাম না আনটিল 5 অগাস্টের পরে আমার হাতে একটা রিপোর্ট আসে যেখানে আমি জানতে পারি যে মাতোয়াইল ডাম্পে রাত্র 2টা থেকে 3টার মধ্যে প্রায় 200 থেকে 300 মাদ্রাসার ছাত্রদেরকে কেটে ফেলা হয়েছে। ইয়েতে আমি জানি না ইফ ইউ নো দিস, আমি এগুলো খবর রাখি। ওখানে কেটে, এবং মাতুয়াল এলাকায় যদি আপনি একটা ইন্টারভিউ করেন, ওখানে কিছু লোক নিয়ে আসেন, আপনি জানতে পারবেন তারা এটা দেখেছে, দেয়ার উইটনেস। সেটা সেদিন রাতে শাপলার যে ঘটনা সেদিন রাতের বেলা হয়েছে, ওদেরকে মেরে আপনার বিভিন্ন ডাম্পারে করে নিয়ে ওখানে একটা আপনার পানি পরিশোধন কেন্দ্র আছে যেখানে করা যায়, সেখানে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটা মাতুয়ালের শত লোক দেখেছে। সেই রিপোর্টটি আমার হাতে এসেছে, এবং যেই ছেলেটি এটি লিখেছে বা যে মেয়েটি এটি লিখেছে তারা খুব বাচ্চা মানুষ, ওরা এত 7-5 না বুঝেই সত্যি কথা লিখেছে। তখন আমি প্রথম এটা নিয়ে জানতে পারি এবং আমার মনটা আসলে খুব কষ্ট পেয়েছে যে আসলেই তো এই ছোট বাচ্চা 14-15 বছরের বাচ্চা, আপনার মতো ফ্যাসিস্ট গভর্নমেন্ট যেটা কিনা আপনি অন্য দেশের আপনারা মোসাদ ইয়াদের সাথে মিটিং করেন, আপনার কি ক্ষতি করতে পারে? আপনি তাদেরকে 200-300দেরকে মেরে ফেললেন। এবং এই যে ইসলাম বিদ্বেষ তৈরি করা, আসলে কি আমাদের এটা ঠিক যে আমাদের অ্যানসেস্টাররা অনেক হিন্দু ছিলেন, আমরা পুরোপুরি মুসলমান হতে পারি নাই, না আমরা হিন্দু না আমরা মুসলমান, আমাদের কালচারের মধ্যে অনেক হিন্দুয়ানি আছে। মুসলমান হলে ঠিকমতো মুসলমান হওয়া দরকার, সত্য কথা বলা দরকার। ইসলাম যে আপনাকে আদেশ করে সেটা বলেন, সত্য কথা বলেন, সত্য কাজ করেন, ঘুষ নিয়েন না, ভেজাল দিয়েন না, সেটা কিন্তু আমরা হতে পারিনি একটা নেশন হিসেবে।